আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমাদের বাড়ির পাশে একটি মাল্টা বাগান রয়েছে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এবং এই মাল্টা বাগানটি হচ্ছে একজন লন্ডন প্রবাসী ভাইয়ের, এবং তিনি লন্ডনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওনার বাগানটি আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং কী কী ফল রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি অন করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন বাগানটিতে ঢোকার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি, এবং এই বাগানটি হচ্ছে 7 একর জায়গা নিয়ে এই মাল্টা বাগানটি। এবং এই গাছগুলো লাগানোও তাদের বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর হয়েছে, তাতেই কিন্তু অনেকগুলো মাল্টা চলে আসছে। সম্পূর্ণ গাছে কিন্তু মাল্টা চলে আসছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাল্টা গাছগুলি অনেক ছোটো ছোটো রয়েছে, তাতেও কিন্তু প্রচুর মাল্টা ধরেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছে কিন্তু মাল্টা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা বসার জন্য খুবই সুন্দর একটি জায়গা বানিয়ে রেখেছে। তো এটি বাগানের মধ্যেখানে তারা বানিয়ে রেখেছে। তো এখানে তারা বসে বসে বাগানটি পাহারা দেয় এবং বাগানটি সম্পূর্ণ দেখা যায় এখান থেকে। তো এই জন্য মূলত বাগানটির মাঝখানে তারা এটি বানিয়ে রেখেছে খুবই সুন্দর করে। এবং এখানে কিছু মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন, এই মিষ্টি কুমড়োগুলো এখানকার এই বাগানেরই। তো তারা এখানে পেরে রেখেছে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আর একটু সামনের দিকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আজকে আমি জানাবো তাদের বাগানে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং তারা কী প্রযুক্তি ব্যবহার করেছে, সব কিছু আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি অন করে রাখবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ বাগানটি, এবং এই বাগানটি হচ্ছে একটি পাহাড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে উঁচু জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। এবং এখানে কিন্তু মাল্টার পাশাপাশি তারা আরও কমলা গাছ, তারপরে সুপারি, আনারস, আম এগুলো লাগিয়ে রেখেছে। তো সবগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আরও সুন্দর একটি জিনিস তারা বানিয়ে রেখেছে। তো এটি হচ্ছে মূলত একটি পানির ট্যাঙ্ক। এখানে তারা পাহাড়ের উপরে এই পানির ট্যাঙ্কটি বানিয়ে রেখেছে পাকা করে। তো এখানে বৃষ্টির পানি এসে জমা হয়, তারপরে কিন্তু পাইপের মাধ্যমে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় চলে যায় তারা যখন ট্যাপটি ছাড়ে তখন। তো এভাবে তারা খুব সুন্দর করে কিন্তু একটি পানির ট্যাঙ্ক বানিয়ে রেখেছে, এবং এখানে কিন্তু পানির মোটরও রয়েছে এবং বিদ্যুৎও রয়েছে। তারা কিন্তু যখন বৃষ্টি হয় না তখন কিন্তু তারা মোটরের মাধ্যমে এখানে এই ট্যাঙ্কে পানি তুলে এবং সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেয়। তো কী করে গাছের গোড়ায় গোড়ায় যায় পাইপের মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু খুব বড়সড় একটি পানির ট্যাঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে তারা পাহাড়ের উপরে এটি বানিয়ে রেখেছে। এখান থেকে পানি সারা মাত্রও কিন্তু সমস্ত গাছের নিচে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাছের গোড়ায় একটি কালো পাইপ রয়েছে এবং একটি লাল বোতামের মতো দেখা যাচ্ছে। এটি দিয়ে মূলত পানি বের হয়, তারা ট্যাপ অন করা মাত্রই পানিগুলো এভাবে চলে আসে। তো সমস্ত গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এরকম লাগানো রয়েছে। এভাবেই কিন্তু তারা তাদের বাগানে পানি দিয়ে থাকে। তো আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরও দুটি ঘর দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দুটি ঘর তারা বাগানের মধ্যে বানিয়ে রেখেছে। একটি ঘর হচ্ছে পাহারাদারের জন্য এবং একটি ঘর হচ্ছে গরু রাখার জন্য, এবং যখন গরু থাকবে না তখন কিন্তু ফসলগুলো তারা রাখতে পারবে। তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাস্তাটি ঢোকার জন্য এখন নেট দেওয়া রয়েছে। তো তারা এভাবে বানিয়ে রেখেছে, যখন গরু থাকবে তাদের তখন গরু রাখতে পারবে, যখন গরু থাকবে না তখন বাগানের ফসলগুলি তারা রাখতে পারবে। তো এইভাবে দুটি ঘর বানিয়ে রেখেছে তারা। দুটি ঘরেই কিন্তু সোলার সিস্টেম করা রয়েছে, দেখতে পাচ্ছেন। যখন মানুষ থাকতে চাইবে তখন কিন্তু তারা মানুষও রাখতে পারবে। এবং পাহারাদারের জন্য এপাশে আরেকটি ঘর রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে মূলত পাহারাদারের জন্য, এবং ঘরটি থেকে সমস্ত বাগানটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে তারা মাঝখানে সুন্দর করে রিং বসিয়ে রেখেছে বাথরুম করার জন্য, বাথরুমের টাঙ্কি করার জন্য, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু তারা বাগানের মধ্যে খুব সুন্দর করে দুটি ঘর বানিয়ে রেখেছে। এবং আরেকটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে আমি আনারসগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর আনারস লাগানো রয়েছে, এবং এ পাশ যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পাশে কিন্তু আনারস লাগানো রয়েছে। তো আনারসগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আনারসগুলো ধরেছে। এগুলো লাগানোর তাদের 1.5 বছর হয়েছে মাত্র, এবং এবছরই আনারসগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত পাশেই কিন্তু আনারস লাগানো রয়েছে। তো ভিউয়ার্স, এই বাগানটি A to Z প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তাদের মূলত 35 লক্ষ টাকা খরচ হয়েছে। তো আমি মালিকের সাথে কথা বলেছি, ওনাকে আমি ভিডিওতে পাইনি, তারপরে কিন্তু কথা বলেছি। উনি খুবই বিজি মানুষ, উনি দেশে খুবই কম আসেন, সপ্তাহে 10 দিন থাকেন, তারপরে কিন্তু বাইরে দেশে চলে যান।
তো উনি খুবই বিজি মানুষ, তারপরে ওনার সাথে আমি কথা বলেছি। এখন পর্যন্ত কিন্তু 35 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং এত টাকা কেন খরচ হলো সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়টি কিন্তু সম্পূর্ণ জঙ্গল ছিল, এখানে গাছগাছালি ছিল অনেক বড় বড়। তো তারা প্রথমে কিন্তু এই গাছগাছালি পরিষ্কার করেছে। এখানে কিন্তু 7 একর জায়গা রয়েছে এই সমস্ত পাহাড়ে, এবং এই পাহাড়টিতে কিন্তু খুবই বড় বড় গাছ ছিল, একটি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এবং এই গাছগুলো তারা কেটে ফেলার পরে তারা কিন্তু যে গাছের গুঁড়া রয়েছে, মুড়াগুলি, সেগুলো তারা তুলে ফেলেছে মানুষ লাগিয়ে। তারপরে কিন্তু সমস্ত যে পাহাড়টি রয়েছে তারা পরিষ্কার করে তারপরে গাঁথা করেছে। তারপরে কিন্তু গোবর সার, বিভিন্ন ধরনের সার তারা এগুলো দিয়েছে। এরপরেই কিন্তু তারা এই চারাগুলো লাগিয়েছে, মালটার চারা, তারপরে কমলার চারা, এগুলো তারা লাগিয়েছে। তো এইভাবে মূলত তাদের এত টাকা লেগেছে এই পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন সমস্ত বাগানটি অনেক বড় কিন্তু বাগানটি। তো চলুন ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমের চারাগুলি দেখাই এবং তারা যে আদা লাগিয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এবং আমি বাগানটির এক পাশ থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমার কাছে ড্রোন নেই। ড্রোন থাকলে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারতাম। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমের চারাগুলি এগুলো লাগানো কিন্তু 2 বছর হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই গাছগুলো লাগানোর কিন্তু প্রথম বছরই ফুল চলে আসছিল, তারা কিন্তু ফুলগুলো তুলে ফেলেছে, কারণ গাছগুলো বড় হবে না এই জন্য। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এবছর কিন্তু প্রচুর আম ধরেছে গাছগুলিতে, এবং গাছগুলো অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু তারা সম্পূর্ণ বাগানটির চারিপাশে কিন্তু তারা বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়ে রেখেছে, এবং বিভিন্ন জাতের কিন্তু আম রয়েছে। তো আমি আপনাদেরকে 2-3টি গাছ দেখালাম, কারণ সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না। তো আরেকটু সামনের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা কিন্তু এই বাগানটির পাশাপাশি তাদের আদাও রয়েছে দেখতে পাচ্ছেন। তারা বস্তার মধ্যে কিন্তু আদা লাগিয়ে রেখেছে, আদাও চাষ করছে তারা। তো এভাবে কিন্তু তারা সমস্ত বাগানটি সাজিয়ে রেখেছে, এবং বাগানটিতে তারা বিভিন্ন ধরনের সবজিও চাষ করছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।